নমস্কার বন্ধুরা, সুই সিস্টার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা আজকে যাচ্ছি পুরী, তো একবারে রেডি টেডি হয়ে সব স্টেশনে যেয়ে দেখা করছি। বাবাই, আমরা কোথায় যাচ্ছি? বাবাই বাবাই আমরা কোথায় যাচ্ছি? বাবাই আমরা ঘুরতে যাচ্ছি। বেটু বেটু আমরা ঘুরতে যাচ্ছি, চলো। ও এখন কিনবে, কিছু চকলেট কিনবে বলেছে। চোখে বাবা, চোখে চলো। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। বুনো বুনো, তো এইখানে বেটু বলছে ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়ে, মানে ও চকলেটটা খাবে বলে ছিঁড়ে দিতে বলছে ওর। এখানে আমাদের লাগেজগুলো এগুলো হয়েছিল। তো এই যে দিদি, হাই। ট্রেনে চেপে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি কিছু। যাচ্ছি, ওরা আগেরটাই বসেছে। বাইরে ঘুরতে গেছে ওরা, ওইদিকে আরেকটা আছে, ওদের ভিতরে হচ্ছে নি। তো ট্রেনটা আমাদের দাঁড়িয়ে গেছিলো, সেই কারণে ওরা তো বলছে ট্রেনের ভিতরে বসবো না, এমনিতেই অতটা জার্নিংয়ে ওদের বসতে বিরক্ত লাগছে। তো ওরা বাইরে একটু খেলতে গেছিলো, এই যে চলে এসছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তারপরে নেক্সট স্টেশনে চলে এসেছি আমরা। তো পরে ট্রেন ধরবো বলে আবার দাঁড়িয়ে আছি। তো তখন কি একটু বাচ্চাদেরকে খাইয়ে দিই। তো ওরা খেলছে, মা ওদের মাগুলো একটু খাবার বার করছে, খাওয়াবে বলে। এই যে বাবাই 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 লক খুলছে। বাবা হাতে চিপা যাবে বাবা। দিদি এখন বেটুর খাবার বার করছে। এখানে দাঁড়িয়েছি এখনো, ট্রেন আসেনি আমাদের। এই যে সব খেলছে, সব আছি, এই যে ঘুরছে খেলছে। তারপরে আমাদের একবারে ট্রেন চলে এসেছিলো, তো সেই কারণে আমরা একবারে ট্রেনে চেপেই গেছি। তো একবারে লম্বা লম্বা লাইনের মতন বসে গেছি, যেরকম টিকিট কাটা ছিল আর কি, বুকিং তো ছিল, তাই যেরকম ছিল সেরকমই বসেছি। তো এই যে রাস্তার ভিউটা, এরপরে একবারে নেমে দেখাচ্ছি। তারপর আমরা সেদিনটা ভুবনেশ্বরেই ছিলাম, তো এই হোটেলটায় থাকবো বলে। হোটেলে থাকতে গেলে তো ফর্মালিটি পূরণ করতেই হয়, সেই ফর্মালিটি ওরাই পূরণ করছিল দু জিজুতে। তো আমাদের পুচকুগুলো একটু খেলছিল, আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপর উপর যাব, গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছি। বেটুর তো ঘুম নেই সারা রাত, বলছি পরের দিন ঘুরতে যাবো, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তো দেখো কি করছে। গুড মর্নিং বন্ধুরা। তো পরের দিন আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। তো এবারে কোথায় যাই না যাই সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখাবো। কতটা কি দেখাতে পারবো বলতে পারছি না, তো যতটা পারবো দেখাবো। তো এখানে একটা মন্দির আছে, প্রণাম টনাম করে আমরা টোটোতে চেপে গেলাম। টোটোতে চাপি, তারপরে কোথায় কোথায় যাই না যাই সবাই দেখাবো। তো এখন যাই, তারপর দেখাচ্ছি। টোটোতে চেপে গেছি, তো আমরা এখন যাচ্ছি ধৌলিগিরির উদ্দেশ্যে। তো নেমে দেখা করছি। তো আমরা এখানে নেমে গেছি, দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটেই, কারণ গাড়ি তো সব জায়গায় যেতে দেয় না। তো যাচ্ছি, এই যে সবাই আছে, বুনু দিদি। এখানে সব কিছুই বলতে গেলে পাহাড়ের গায়ে গায়ে বলতে গেলে, কারণ খুবই উঠতে হয়েছে সিঁড়ি বয়ে বয়ে। যে কোনো জিনিস দেখতে গেছি সেইখানেই সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, মানে নিচ থেকে অনেকটা উপরে ওঠার পর আমরা সব কিছু দেখতে পেয়েছি। তো এখানে আমরা সব যাচ্ছি। তারপরে আমরা লিঙ্গেশ্বর মন্দির গেলাম। তো লিঙ্গেশ্বরের পুকুর এটা, এখানে 151টা শিবলিঙ্গও ছিল। তো সবই প্রায় ধ্বংসের কারণে কিছু নিয়ে গেছে বলতে গেলে। তো যা আছে সেই সবই দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখো। তো ভিডিও তো করতে করতে এত বড় বলেছিলাম আগে যে এত সিঁড়ি সিঁড়ি পেরিয়েই সব যেতে হচ্ছে, যেখানেই যাচ্ছে সব সিঁড়ি আছে। কোথাও কোথাও উপরে উঠতে হচ্ছে, কোথাও কোথাও নিচে নামতে হচ্ছে, সেই জন্য একটু কাঁপছিল। তো এখানে বাইরে ফোন অ্যালাউ ছিল, ভিতরে অ্যালাউ ছিল না। তার মধ্যে বাইরে থেকে যতটা দেখাতে পেরেছি দেখিয়েছি। তো ফোন এখানে নিয়ে নেবে ভিতরে ঢুকলে। তো বাইরের থেকেই দেখো মন্দিরটার বাইরেটা, যতটা দেখাতে পেরেছি দেখিয়েছি অবশ্যই। তারপর নেক্সট উদ্দেশ্যে বেরালাম। তো
তো এখানে উদয়গিরি আর খণ্ডগিরি দেখতে পাবো আমরা। তো উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য আমরা এসেছি এখানে। এদিকে ছোটো ছোটো দেখাচ্ছে ওই যে মন্দিরটা। দিদি কী বলছিল ঠিক জানি না। তো এইখানে টিকিট কাটা হচ্ছে, টিকিট কেটে তারপর যেতে হবে। তো টিকিট কাটা হচ্ছে এখানে। আমরা তখনকে দাঁড়িয়ে রয়েছিলাম, কত বাঁদর ওই এখানে আছে, খুব দেখছিলাম আমরা ওই জন্যে। বাঁদরগুলো মানে গাছের ওপরে উঠে যাচ্ছে, মাথার সাইডে কারো ঘাড়ে চেপে যাচ্ছে, যা ইচ্ছা মানে কিছু করছে না, কারো কোনো ক্ষতি করছে না ঠিকই, কিন্তু মানে খুব কিউট কিউট বাঁদরগুলো, কত ছোটো ছোটো বাঁদরগুলো, একেবারে বাচ্চা বাচ্চা। তারপর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা খণ্ডগিরি যাচ্ছি। তো সব জায়গায় এত সিঁড়ি, তো আমরা সেদিন তো পুরো আলাই হয়ে গেছিলাম এই এত সিঁড়ি উঠতে উঠতে। কিন্তু ঘুরতে এসেছি মানে তো ঘুরতে তো হবেই, চারদিকে দেখতে তো হবেই। তারপর দুটো বাচ্চা আছে না, সেই কারণে বাচ্চাদেরকেও তো এতটা হাঁটানো যাচ্ছে নি, তো কোলে করে নিয়ে যেতে হবে। তো ওদেরকে নিয়ে যেতে যেতে ধরো আরও তা হাঁপিয়ে যাচ্ছে সবাই। তো সেই কারণে হলো কি যে পুরোটা তো ওদেরকে নিয়ে ঘোরা যাবে না, প্রচুর সিঁড়ি। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমি আর ফাল্গুনি জামাই কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তো ওরা ঘুরে এলো, তারপর ওরা ঘুরে আসার পর আবার আমরা গেলাম, তখন হলো কি যে ওরা দাঁড়িয়েছিল। এই করে যেতে হবে, কারণ বাচ্চা নিয়ে তো এতটা ঘোরা সম্ভব নয়, এমনিতেই আমরাই হাঁপিয়ে যাচ্ছি, খুব সিঁড়ি আছে বলেই দিলাম সেই কারণে। তো যা আর কি। আর এখানে এত বাঁদর, এই যে পুচকু বাঁদরটা, বাঁদরটার মাটা আর মা পুচকু বাঁদরটাকে পেটে করে নিয়ে যাচ্ছিলো কেমন করে দেখো। মানে এইটুকু বাঁদরগুলো, খুব ছোটো ছোটো বাঁদরগুলো এরকমভাবে মানে পেটে করে নিয়ে যাচ্ছে তাদেরকে। আর সবাই তো দেখে খুব মজা পাচ্ছিলো, এনে আরও একটু ভয় করছিলো, আমাদের বেটুও দেখে খুব মজা পাচ্ছিলো। এবার ওরা চলে এসছে, এবার আমাদের ওঠার পালা। তো আমরা সিঁড়ি সেই সিঁড়ি সিঁড়ি সিঁড়ি, তো আমরা এবারে যাচ্ছি, আমি আর ফাল্গুনি জামাইবাবু যাচ্ছি। তো খুব সিঁড়ি, একটা একটা বাচ্চা তো গুনছে কতগুলো সিঁড়ি আছে এখানে দেখি। তো তোমাদেরকে সিনেমাটিক শটের সাহায্যে দেখাচ্ছি, দেখো। তারপর আমরা শর্টে খাটে নেমে গেলাম সাইড দিক থেকে। তো অত সিঁড়ি তো আর নামা যাবে না, তো সেই কারণে আমরা শর্টে খাটে নেমে এবারে উদয়গিরি যাব খণ্ডগিরির থেকে। তো এইখানে বাঁদরে হলো কি যে ঘাড়ে চেপে গেছিলো পুরো, তো বলেইছিলাম। তো এইখানে আবার সিঁড়ি নেই, এইখানে আবার তো শিল্পের মতন পুরো উঠতে হবে, এটা তো আরও বিপদ। তো এইখানে সবাই বললো যাব না, তো আমরা কিছুজন গেলাম। সিঁড়ি থাকলে তাও উঠা যায়, কিন্তু এইখানে তো মানে সিঁড়ি নেই, মানে তো একবারে যদি একটু পা পিছলে যায় পুরো একদম স করে পুরো পিছনে নিচের দিকে পড়ে যাবে একবারেই। সো সেই কারণে একটু ভয় ভয় করে উঠেছিলাম। আমাদের কোনো ভয় ছিল না অতটা, যারা বাচ্চা নিয়ে উঠছিল তাদের তো একটু বেশি ভয়, যেমন দিদি একটু ভয় লাগছিল আমার দিদিকে দেখে। তো ঠিকঠাক উঠে গেছিলো। তারপরে আমরা ওখানে খেলছিলাম, দেখো চারদিকে সিনেমাটিক শটের সাহায্যে দেখাচ্ছি তোমাদেরকে।
কিছু রিলস ভিডিও ফটো তোলার পর নিচের দিকে এলাম, কিন্তু ওইদিকে তো সিঁড়ি ছিল না, সেই জন্য উল্টা সাইডে দেখছি সিঁড়ি আছে, সেই কারণে উল্টা সাইডে এলাম। তো সুবিধা হবে, কারণ উঠবার সময় তবু ঠিক ছিল, বাট নামার সময় একটু অসুবিধাই হতো। তো সবাই মিলে চলে এলাম নিচে। এখানে সবথেকে বেশি তো অসুবিধা হচ্ছিল বাচ্চাদের, কারণ বাচ্চারা তো কোলে থেকে 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 অভ্যস্ত না। তো সেই কারণে এখানে কোলে নিতেই হচ্ছে, কোলে নিয়ে না হলে এরা নামবে কী করে, পড়ে টড়ে যাবে, সেই জন্য কোলে নিয়ে যেতে হচ্ছে, চিপাচিপি রয়েছে, তো ওদের জন্য একটু অসুবিধা। বাকি এমনি তো সবই ঠিকঠাক আছে। তারপরে নিচে জিজু আর জামাইবাবু দুজনেই রয়েছে, তো সেইখানে আমরা যাচ্ছি। তো যে নেক্সট ডেস্টিনেশন কোথায় যায় না যায় সব তোমাদেরকে দেখাবো। এইসব ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই রাখতে হবে, সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি বাজিয়ে রাখো, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি তোমার কাছে যায়।